বছর ধরে আলচারে অনেক চিকিৎসা করতেছি, ভালো হইতেছে না। তার বাদে চোখের নালি বলক। আম্মু জানে থেকে আমাকে বেশি ভালোবাসে। আমার মা মারা গেলে দুনিয়াতে আমার কেউ নাই। সুনামগঞ্জ জেলা তাহেরপুর থানার অলিপুর গাগগাঁও গ্রামের মোহাম্মদ সাবিনা খাতুন ও তার স্বামী মোহাম্মদ দুলাল মিয়া বর্তমানে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। 4 সন্তান, 2 ছেলে ও 2 মেয়েকে নিয়ে এই পরিবারটি এখন বেঁচে থাকার জন্য মানুষের সহযোগিতার দিকে তাকিয়ে আছে। জানা গেছে বর্তমানে তারা ইসলামবাগ আলীঘাট এলাকায় বসবাস করছেন। স্বামী স্ত্রী দুজনেই গুরুতর অসুস্থ হওয়ায় পরিবারটির আয় সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। 3 বছর ধরে আলচারে অনেক চিকিৎসা করতেছি, ভালো হইতেছে না। তার বাদে চোখের নালি বলক, অপারেশন করতে পারিনি। চোখের এটা মনে করছে 4-5 বছর হইব, আরো বেশি হইব। জেনে যাই অনেক টেহা লাগবে করে পরে আর করি না। ও করোনার বছর থেকে কিছু ঋণও ভাঙতাম পারি না, চিকিৎসা আর করতাম পারি। পরিবারের তো তারা 2 ফুলা 2 মাইয়া, ছোট্ট ছোট্ট লেখাপড়া বাচ্চা বাচ্চার বাপের অসুস্থ, টিভি রোগ। ওই 2 ফুলারে দিছি ওয়াশকপের মাঝে। তখন চোখের অপারেশনটা করলো যে আমি যেহেতু 1 মাস বইয়া খাইমি, মন ভাগ্য নাই। এই আর আমি বেশি একটা করি না। আমি কেমনে বইয়া খাইমো? আমি ঘর ভাড়া দিব না, আমি বাড়ির কিস্তি আছে কিস্তি দিব না, আমি এই বাচ্চা কাচ্চারা খাওয়াইমো। মোসাম্মদ সাবিনা খাতুন দীর্ঘদিন ধরে পেটের আলসার ও চোখের জটিল সমস্যায় ভুগছেন। তার চোখ দিয়ে সব সময় পানি পড়ে। তীব্র যন্ত্রণা নিয়ে তাকে প্রতিদিন জীবন পার করতে হচ্ছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত চিকিৎসা প্রয়োজন হলেও অর্থের অভাবে তা সম্ভব হচ্ছে না। অন্যদিকে স্বামী মোহাম্মদ দুলাল মিয়াও অসুস্থ থাকায় কোনো কাজ করতে পারছেন না। ফলে 4টি সন্তানের খাবার, পড়াশোনা ও চিকিৎসার খরচ সবই এখন অনিশ্চিত। অসুস্থ হয়ে গেছে আজকে 7 মাস। ওই টিবি রোগ হয়ে গেছে। মানে আমি বাড়ি কোনো কাজ করতাম পারি না। ছোটো ছোটো ফুলামান আমি দিছি কাজে। আসলে তার লেখাপড়া আসলে, কিন্তু লেখাপড়া পড়াইতে পারছি না, ভাগ্য লেগে পারছি না ভাই। ওই চিকিৎসাও করাইতাম পারি না আমি বাচ্চার মারে ভাই। মানে 6 মাসের ভিতরে 5 মাস আমি 5টা কপ পরীক্ষা করাইছি, এসে করাইছি, কমতি যাচ্ছে। কইছে ওই খাইতে থাকো রেগুলার ওষুধ 6 মাস। আমি কৃষি কাজ করছি, এরপরে ওই যে ডেকোরেটার্সের কাজ করছি, এই রিক্সাও চালাইছি আমি। তখন ভাই আমি পারি না, অসুস্থ লেগে আমি। কান্নাজড়িত কণ্ঠে সাবিনা খাতুন বলেন, লজ্জা রেখে মানুষের কাছে সাহায্য চাইছি। আমরা নিজেরাও কিছু করতে পারছি না। একটু সহযোগিতা পেলে হয়তো চিকিৎসা করাতে পারতাম, সন্তানগুলোকে বাঁচাতে পারতাম। ইন্টাস্কোপির এটা দেখে দেখে আমার মাইয়া কানবো আর আতাইব। এটি লইয়া লইয়া আতাইবো আর কানবো আমার এটি দিয়া। আমার এই মাইয়াটা হয়তো করে সব সময় বাসাত 5টা মিনিট না তাই বাসা তাই আমার এটা লইয়া হাই রে কানবো আর আতাইবো। কালি কবো আমার মা বাঁচত না, আমার মা বাঁচত না। চক্ষু যদি একটু পানি তেই আমার মাইয়া কানবো। কবো আমার মা বাঁচত না, আমার মা মারা যায়। এই অবস্থা করে আমার এই মায়াটা সব সময় আমার এই চিলিপটারে লইয়া। আমি কিছু সাহায্য চাই আপনার কাছে, আপনারা দয়া করে যদি কিছু সাহায্য করুন, আমি আমার চোখের অপারেশনটা চালাই নিতাম পারি। আমার পেটে আলচারটার থেকে জমি আমি বাঁচতাম পারি আমার এই 4টা ফুলা মাইয়া লইয়া। আমার আম্মু মারা গেলে আমরা কেউই না। আম্মু জানে থেকে আমাকে বেশি ভালোবাসে। আমার মা মারা গেলে দুনিয়াতে আমার কেউ নাই। আমার আম্মুকে জন্য সবাই সাহায্য করে আমার আম্মুর জন্য ভালো থাকে। এই অসহায় পরিবারটি এখন সমাজে বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতার অপেক্ষায়। সামান্য সাহায্যই তাদের জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে। ডাক্তারে কইছে যে এই চোখ অপারেশন না করতাম পারি, এই চোখের তাই এই চোখও যাইব গা, 2 চোখে বলে নষ্ট হয়ে যাবো গা, ডাক্তারে কইছে। দেশবাসী কাছে চাই আমি সাহায্য চাই, আমি চিকিৎসা করাইমু, আমারও চিকিৎসা করাইমু।